যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের ৩টি পরমাণু স্থাপনায় সরাসরি বোমা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্য উত্তেজনা চরমে উঠেছে। ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে সামরিক হামলা চালালো। তেহরান পাল্টা প্রতিশোধের ঘোষণা দেওয়ার পর আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা বেড়েছে। রোববার ইস্তাম্বুল অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির বৈঠকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র রেড লাইন অতিক্রম করেছে। তিনি ইঙ্গিত দেন, ইরান প্রতিশোধের অংশ হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে, এমন একটি সমুদ্রপথ যা দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেলের ২০% অর্থাৎ প্রায় ২ কোটি ব্যারেল পরিবাহিত হয়। এই প্রণালী বন্ধ হলে বিশ্ববাজারে জ্বালানির দাম দ্রুত বেড়ে যাবে এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা লাগবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানকে সত্যি প্রণালী বন্ধ করতে পারবে? হরমুজ প্রণালী ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত। এটি পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে সংযুক্ত করেছে। সবচেয়ে সংকীর্ণ স্থানেও প্রণালীটি প্রস্থ ৩৩ কিলোমিটার। ইরান অতীতে বহুবার এই প্রণালী বন্ধ করার হুমকি দিয়েছে, কিন্তু কখনোই তা কার্যকর করেনি। ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য ইসমাইল কোসারি বলেছেন, আমরা প্রণালী বন্ধের প্রাথমিক সিদ্ধান্তে পৌঁছেছি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। পররাষ্ট্রমন্ত্রী আরাকচিকে এ বিষয়ে জিজ্ঞাসা করে হলে তিনি সরাসরি কোনো উত্তর দেননি, শুধু বলেন ইরানের হাতে বিকল্পের অভাব নেই। বন্ধ হলে বাস্তবে কি ঘটবে? বিশ্লেষকদের মতে ইরানি যদি প্রণালী বন্ধ করে দেয় তাহলে তারা হয়তো সমুদ্র মাইন বসাতে পারে, বিপজ্জনকভাবে নৌপথে আক্রমণ বা জাহাজ আটক করতে পারে। ১৯৮০ দশকে ইরান ইরাক যুদ্ধের সময় ট্যাঙ্কার যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বৈশ্বিক অর্থনীতিতে কী প্রভাব পড়বে? যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে বলেন, এটি ইরানের জন্য অর্থনৈতিক আত্মহত্যা শামিল হবে। তিনি চীনের প্রতি আহ্বান জানান যেন তারা ইরানকে প্রণালী বন্ধ করা থেকে বিরত রাখে। চীন বর্তমানে ইরানের ৯০% তেল রপ্তানি গ্রহণ করে, যা প্রতিদিন প্রায় ১৬ লাখ ব্যারেল। গোল্ডম্যান স্যাক্স পূর্বাভাস দিয়েছে, যদি হরমুজ প্রণালী বন্ধ হয় তেলের দাম $১০০ উপরে চলে যেতে পারে। এর ফলে খাদ্য, পোশাক ও রাসায়নিক সহ জ্বালানি নির্ভর পণ্যের দাম বাড়বে। আমদানি নির্ভর দেশগুলোতে মূল্যস্ফীতি বাড়বে। কেন্দ্র ব্যাংকগুলোতে সুদের হার কমাতে বিলম্ব করতে পারে। ইতিহাস বলে, যুদ্ধ বা বড় আকারের সংঘর্ষের সময় তেলের দাম কিছু সময়ের জন্য বেড়ে গেলেও পরে তা আবার স্থিতিশীল হয়ে যায়। ২০০৩ সালে ইরাক যুদ্ধ শুরুর আগে তেলের দাম ৪৬% বেড়ে যায়, কিন্তু যুদ্ধ শুরুর পরপরই কমতে থাকে। ২০২২ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুতে দাম $১৩০ পৌঁছেছিল, কিছু মাসের মধ্যে তা $৯৫ নেমে আসে। ইরান যদি সত্যি হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা দিতে পারে। যুক্তরাষ্ট্র, চীন ও উপসাগরীয় দেশগুলো এ পরিস্থিতি সামাল দিতে এখন বাড়তি চাপের মুখে রয়েছে। এ প্রণালী এখন পরিণত হয়েছে কেবল একটি ভৌগোলিক প্যাসেজ নয়, বরং একটি ভবিষ্যৎ সংঘর্ষের